বিএনপি এ যেন ওস্তাদের মায়ের শেষ রাতে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এমন এক চমকপ্রদ ঘটনা ঘটে গেছে যা দেখে পুরো রাজনৈতিক মহল স্তম্ভিত। আপাতদৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত, সবকিছু স্বাভাবিক মনে হলেও এই স্বাভাবিকতার আড়ালে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এমন এক কৌশলী চাল দিয়েছেন যা বিএনপিকে পুরোপুরি কোণ ঠাসা করে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন ওস্তাদের মায়ের শেষ রাতে, যেখানে প্রতিপক্ষ বুঝতেই পারেনি কখন এবং কিভাবে তারা ফাঁদে পড়ে গেছে। তলে তলে ডক্টর শফিকুর রহমান এমন এক পরিস্থিতির জাল বুনেছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা ভাবছিলেন নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এসে নিজের খেয়াল খুশি মতো দেশ চালাবে এবং পুরনো ঘরানার রাজনীতি ফিরিয়ে আনবে, তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা বিন্দুমাত্র আঁচ করতে পারছেন না। পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক, এবং এই ছকটি এতটাই নিখুঁত ও কঠোর যে বিএনপি এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছে। জামায়াত আমিরের এই মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় স্ট্রোক হলো ডক্টর ইউনূসের সাথে এক অলিখিত কিন্তু শক্তিশালী বোঝাপড়া তৈরি করা। ডক্টর শফিকুর রহমান খুব ভালোভাবেই বুঝেছেন যে ডক্টর ইউনূস নির্বাচনের আগে এমন এক রাষ্ট্রীয় কাঠামো তৈরি করে যাচ্ছেন যা পরবর্তী সরকারকে জবাবদিহিতা ও সুশাসনের পথে হাঁটতে বাধ্য করবে। আর জামায়াত সেই কাঠামোর সাথে নিজেকে সম্পূর্ণভাবে মানিয়ে নিয়েছে এবং এমনকি সমর্থনও দিচ্ছে। কিন্তু বিএনপি, তারা এখনো পুরনো স্বপ্ন দেখছে এবং এই বাস্তবতা মেনে নিতে পারছে না। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী ৯ই ফেব্রুয়ারি। পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করার নজির মেলাভার। আর জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এই চুক্তির পূর্ণ সমর্থন দিয়ে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন। জামায়াত ডক্টর ইউনূসের তৈরি করা নতুন বাংলাদেশের ভিশনকে সমর্থন করে এবং এই পথেই হাঁটতে প্রস্তুত। এই চুক্তির মাধ্যমে ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির ওপর ঝুলে না থাকে। তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন, আর জামায়াত আমির এই পরিকল্পনার সাথে একাত্ম হয়ে এক কৌশলী চাল দিয়েছেন যা বিএনপিকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তিটি কেবল ব্যবসার খাতিরে নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। এই বার্তার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে ভারতকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ এখন আর কারো করুণার উপর নির্ভরশীল নয়। এখানেই জামায়াত আমিরের কৌশলের চূড়ান্ত প্রকাশ। তিনি জানেন যে বিএনপি দীর্ঘদিন ভারতের সাথে সুসম্পর্ক রাখা এবং পুরনো ঘরানার রাজনীতি করার যে স্বপ্ন দেখছে, এই আমেরিকান চুক্তি এবং নতুন পররাষ্ট্র নীতির কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ডক্টর শফিকুর রহমান খুব স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে জামায়াত এই নতুন পররাষ্ট্র নীতি সমর্থন করে এবং ক্ষমতায় গেলে এই পথেই এগোবে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন হবে আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে, ভারতের খুশি রাখার জন্য নয়। বিএনপি এখন এক কঠিন পরিস্থিতিতে পড়েছে। তারা যদি ক্ষমতায় আসে এবং এই আমেরিকান চুক্তি বাতিল করে ভারতের দিকে ঝোঁকে, তাহলে জনগণ তাদের প্রশ্নবিদ্ধ করবে। আর যদি চুক্তি বহাল রাখে, তাহলে তাদের ভারতীয় মাস্টারদের অসন্তুষ্ট করতে হবে। উভয় সংকটে বিএনপি। কিন্তু জামায়াত, তারা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে তারা ডক্টর ইউনূসের লিগেসি বা উত্তরাধিকার বহন করতে রাজি এবং জাতীয় স্বার্থে এই নতুন পথেই হাঁটবে। সাংবিধানিক কৌশলের ক্ষেত্রেও জামায়াত আমির এক চতুর চাল দিয়েছেন। আমাদের প্রচলিত সংবিধানে অনেক ফাঁকফোকর আছে যা অতীতে স্বৈরশাসকরা ব্যবহার করেছেন, কিন্তু এবার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু যেহেতু এখন সেই পদগুলো শূন্য, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। জামায়াত আমির এই বিষয়টিকে পূর্ণ সমর্থন দিয়ে একটি বড় রাজনৈতিক বার্তা পাঠিয়েছেন। এই শপথ গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমেই মূলত অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে। যদি কোনো দল এমপি হিসেবে শপথ নিতে চায়, তাহলে তাদের ডক্টর ইউনূসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরেই ঢুকতে হবে। যদি কেউ এই বৈধতাকে অস্বীকার করে, তাহলে তার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে পড়বে। অর্থাৎ ১৯৭২ সালের সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তাদের মুখ পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়ে গেছে। জামায়াত আমির এই কৌশলের গভীরতা বুঝে খুব চতুরভাবে সমর্থন দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে জামায়াত এই নতুন ব্যবস্থাকে মেনে নেবে এবং শপথ নেবে। কিন্তু বিএনপি,
তারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। তারা যদি শপথ নেয় তাহলে ডক্টর ইউনূসের সরকারের বৈধতা স্বীকার করতে হবে, যা তারা এতদিন অস্বীকার করে এসেছে। আর যদি শপথ না নেয় তাহলে সংসদে যেতেই পারবে না। দুই দিকেই সমস্যা, আর এই ফাঁদে ফেলেছেন জামায়াত আমির তার কৌশলী সমর্থনের মাধ্যমে।